আমি বনপাড়া পৌর সভাপতি হিসেবে বলতে চাই, আগামী দিনে বনপাড়াতে এই হাতি কুমড়োলরে কোনো যানবাহন চলবে না। বাংলাদেশের খাদ্য শস্য ভান্ডার যা আছে, এই খাদ্য শস্য ভান্ডার আমরা আগামী দিনে বন্ধ করে দিব, রাস্তা অবরোধ করে দিব, যতক্ষণ পর্যন্ত আমাদের এই এলাকাটি উন্নয়ন সেকশনে উন্নীত করে নেওয়া হবে, ততদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে। ঢাকাস্থ বনপাড়া পৌর কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, বনপাড়া পড়াই গ্রামের সর্বস্তরের জনগণ, সকলের প্রতি অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের জন্য একটি কষ্টের দিন। আজকে আমাদের এই গরমের মধ্যে বাসায় থাকার কথা ছিল, ছুটির দিন, কিন্তু আজকে আমাদেরকে এই প্রেস ক্লাবের সামনে এই গরমের মধ্যে মানববন্ধনে দাঁড়াতে আমরা বাধ্য হয়েছি। আমরা এখানে কেন দাঁড়িয়েছি আপনারা জানেন। উত্তরাঞ্চলের মানুষ অত্যন্ত শান্তপ্রিয় মানুষ। উত্তরাঞ্চলের মানুষ একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ এবং একজন আরেকজনের সুখে দুঃখে পাশে থাকার জন্য তারা বদ্ধপরিকর। উত্তরাঞ্চলের মধ্যে সবচাইতে অবহেলিত যে এলাকাটি, সেটি হলো নাটোর জেলা। আর এই নাটোর জেলার মধ্যে সবচাইতে অবহেলিত যে থানাটি, সেটি হলো বড়াইগ্রাম থানা। আপনারা জানেন বিগত 54 বছরে এই বাংলাদেশের অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু বিগত 54 বছরে আমরা উত্তরাঞ্চলের উন্নয়ন খুব সীমিত দেখেছি। আর সেই সীমিত উন্নয়নের মধ্যে সবচাইতে যদি কোনো অঞ্চলে কম উন্নয়ন হয়ে থাকে, সেটি হলো বড়াইগ্রাম, গুরুদাসপুর, এই বনপাড়া অঞ্চল। এখনো এখানে মানুষগুলো রাস্তায় হাঁটতে পারে না। আজকে লাশ কবরে নিয়ে যাবে, সেই রাস্তা দিয়ে অর্ধ পায়ের নিচে তাদের ডুবে যাচ্ছে, কাদার জন্য কবরে নিয়ে যেতে পারছে না। আজকে আমরা এখানে কেন দাঁড়িয়েছি আপনারা জানেন। প্রতিনিয়ত আমাদের বনপাড়া হাতি কুমড়ো যে মহাসড়কটি রয়েছে, প্রতিদিন আমরা লাশের মিছিল দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন কোনো না কোনো অ্যাক্সিডেন্ট ঘটছে। আজকে আমরা প্রশ্ন রাখতে চাই, এমনটি কেমন ঘটছে? আজকে বলা হচ্ছে বাংলাদেশের মৃত্যুকূপ হাতি কুমড়োর বনপাড়া মহাসড়ক। এই 54 বছরে অনেক ক্ষমতার পালাবদল হয়েছে, অনেক মানুষ অনেক প্রতিশ্রুতি দিয়েছে, তারা একের পর এক উন্নয়নের ফুল ধরে ঝুড়িয়েছে, কিন্তু বনপাড়া বড়াইগ্রামের উন্নয়নের কোনো ছোঁয়া আমরা দেখতে পাই নাই। আগামী দিনে যারা ক্ষমতা আসবেন বা সরকার গঠন করবেন এবং বর্তমান সরকার সহ আমরা তাদের উদ্দেশ্যে আমি মোহাম্মদ হুমায়ুন কবির বনপাড়া পৌর ক্লাবের পক্ষ থেকে 7 দফা দাবি রাখতে চাই। আমার প্রথম দফা দাবি হলো বনপাড়া হাতি কুমড়ো মহাসড়কটি 6 লাইনে উন্নীত করতে হবে। অবশ্যই দুই পাশে ছোট ছোট যানবাহনের জন্য যাতায়াতের জন্য সাইড লাইন রাখতে হবে। আমার 2 নম্বর দাবি, যেহেতু কৃষি প্রধান অঞ্চল, তাই কৃষি গবেষণাগার সহ কৃষি ফসল সংরক্ষণাগারের একটি ব্যবস্থা করতে হবে। আমার 3 নম্বর দাবি, বনপাড়া বড়াইগ্রামের মাটিতে অবশ্যই একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। আর এই কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করার জন্য বনপাড়ার পাশে বাইমালির এখানে প্রায় 2000 একরের উপরে জায়গা আছে, সেই জায়গাটি যদি কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য চয়েস করা হয় তাহলে এটি উত্তম একটি জায়গা বলে হবে আমরা মনে করি। আমার 4র্থ দাবি, ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে ব্যবসায়ীদের জন্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সিরাজগঞ্জ, বনপাড়া, নাটোর সরাসরি রেল সংযোগ স্থাপন করতে হবে। আমার 6 নম্বর দাবি, নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে তোলার জন্য বনপাড়া বড়াইগ্রামে গ্যাস সংযোগের ব্যবস্থা করতে হবে। আমার 7 নম্বর দাবি, বনপাড়া বড়াইগ্রামকে একটি অর্থনৈতিক অঞ্চল সৃষ্টির মাধ্যমে বেকার সমস্যা সমাধান করে যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
আজকে 7 দফা দাবির মাধ্যমে আমরা বলতে চাই, বর্তমান সরকার কোন দলীয় সরকার নয়। এই সরকার যদি আজকের এই মৃত্যুকূপ, আজকে বাংলাদেশের যদি আমরা খেয়াল করি, খাদ্যশস্যের কাঁচামাল এবং খাদ্যশস্যের যে যোগান আজকে এই উত্তরাঞ্চল বড়াইগ্রাম, গুরুদাসপুর, লালপুর এদিক থেকেই কিন্তু আসে। তাহলে আমাদের এই অঞ্চলটি আজকে অবহেলিত কেন? আগামী দিনে যারা ক্ষমতা আসবেন, বিগত দিনে যারা ক্ষমতায় ছিলেন, তাদের কাছ থেকে আমরা মুখের শুধুমাত্র ওই ভালো বুলি শুনেই আমরা আশ্বস্ত হতে চাই না। আমাদের আগামী দিনে যারা নির্বাচিত হবেন তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। যারা প্রতিশ্রুতি রক্ষা করতে পারবে আমরা তাদেরকে চাই। সাথে সাথে এই বনপাড়া বড়াইগ্রাম হাতি কুমরুল যে মহাসড়কটি রয়েছে, এই সড়কটি 6 লেনে উন্নীত করতে হবে। যদি 6 লেনে উন্নীত করতে না হয়, আজকের এই মানববন্ধন থেকে আমি বনপাড়া পৌর সভাপতি হিসেবে বলতে চাই, আগামী দিনে বনপাড়াতে এই হাতি কুমরুল রোডে কোনো যানবাহন চলবে না। বাংলাদেশের খাদ্য শস্য ভান্ডার যা আছে, এই খাদ্য শস্য ভান্ডার আমরা আগামী দিনে বন্ধ করে দিব, রাস্তা অবরোধ করে দিব, যতক্ষণ পর্যন্ত আমাদের এই এলাকাটি উন্নয়ন 6 লেনে উন্নীত করে নেওয়া হবে, ততদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে। এই উদারতা আহ্বান দেখে আগামীদের যে কোনো কর্মসূচিতে আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করব। এবং আজকে এই বড়াইগ্রাম উপজেলা সমিতি, ঢাকাস্থ নাটোর জেলা সমিতিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।